পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পরিবার এবং ভালোবাসা। আর ভালোবাসা না থাকলে কোনো পরিবারই পূর্ণতা পায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কনকনে শীতের মধ্যে পরিবারের সবাই মিলে একসাথে একটু সময় কাটানো, গল্পগুজব আর আড্ডা হলো আজকে। আসলে আপনি যতই যাই কিছু করেন না কেন, দিন শেষে আপনার পরিবারের চেয়ে আপন আর কিছুই নেই। বাড়িতে আমি আর আম্মু আমাদের দুজনের কখনোই তেমন একটা বেড়াতে যাওয়া হয় না। বিশেষ করে দূরে কোথাও ২-৪ দিনের জন্য। হয়তো এমন হয় সকালে সকল কাজকাম সেরে আমরা যাই, আবার বিকালের মধ্যেই আমরা ব্যাক করি। কারণটা হয়তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি ছোটখাটো একজন কৃষিজীবী বা খামারি যেটাই বলেন না কেন, এই কাদামাটি, ক্ষেত খামার আর গরু ছাগল, হাঁস মুরগি, কবুতর নিয়েই কাটে আমার সারাটা দিন। তাই এদের ছেড়ে আমার কখনো যাওয়ার কোথাও ইচ্ছেও হয় না তেমন একটা, আর কোথাও যাইতেই পারি না। যেহেতু প্রায় সব কাজই আমি আর আমার আম্মু আমরা দুজনেই এদের সমস্ত কাজ করি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এই শীতের সিজনে ডিসেম্বরে আমার ছোট ভাই ঢাকা থেকে আসছে, আরও আসছে আমার খালাতো ভাই, ভাবি এবং ভাতিজারা। তাই মামাতো ভাই, বোন, খালাতো ভাই, ভাবি, ভাতিজা আর আমার বাড়ির পরিবারের সবাই মিলে এবং আমার ছোট ভাই মিলে সবাই মিলেই এই আয়োজন আজকে। আমি লাস্ট ঢাকা গেছি ২০১১ সালে বেড়াতে যাওয়ার জন্য। এরপর আর কখনো আমার ঢাকা যাওয়া হয়নি বেড়াতে। দুবার শুধু গেছি কাজে, সকালে যেয়ে আবার বিকালেই চলে আসছি। এমন নয় যে আমার ঢাকায় কেউই নাই। ঢাকায় আমার নিজের আপন ছোট ভাই, আমার ছোট চাচা চাচি, আমার দুইটা মামা, আমার খালামণি এবং খালাতো ভাই বোন সকলেই ঢাকায় থাকে। কিন্তু আমি আমার এই গ্রামের পরিবেশ, আমার এই ক্ষেত খামার, আমার অবলা প্রাণীগুলো ছেড়ে কখনোই ঢাকায় যাইতে পারি না বা ঢাকায় যাইতে মনও চায় না। যাই হোক, সচরাচর এই ধরনের অনুষ্ঠান কখনোই আমাদের বাসায় তেমন করা হয় না। শুধুমাত্র বছরে আমার এই খালাতো ভাই ভাবি আসলে তাদের উদ্যোগে, তাদের আয়োজনে এই অনুষ্ঠানটি করা হয়ে থাকে। আপনাদের উদ্দেশ্যেও বলার মতো এতটুকুই কথা ভাই, পরিবারকে সময় দিন, আত্মীয় স্বজনকে ভালোবাসুন, তাদের সাথে মিশুন, তাদের সাথে সময় কাটান। একটা সময় দেখবেন যে আপনি আপনার পরিবার এবং আপনার আত্মীয় স্বজন ছাড়া কাউকেই বিপদের দিনে পাশে পাচ্ছেন না। জীবনের একটা পর্যায়ে বন্ধু বান্ধবের প্রচুর ভিড়, তারুণ্যের উচ্ছলতায় আপনি হারিয়ে যাবেন, পরিবারকে আপনার কিছুই মনে হবে না। কিন্তু দিন শেষে আপনি বুঝবেন আপনার পরিবারের মূল্য, ভালোবাসার মূল্য, আত্মীয় স্বজনের মূল্য। সবশেষে একটাই কথা ভাই, নিজের পরিবারকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজেদের সময় দিন এবং সবার সাথে আনন্দ ঘন মুহূর্তটাকে কাটান। আমাদের এই ছোটখাটো পারিবারিক আয়োজনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহমত ও বরকত দ্বারা পরিপূর্ণ করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।